নামাজ যে পড়ি, নামাজ কয়ক্ত? নামাজ কয়ক্ত? জি। আচ্ছা ভাই, আমি হিসাব করে লই আগে। 1 2 3 4 5 6 7 10 11 12 13 14 15 16 17 অক্ত। কি 17 অক্ত। আপনার কি মাথা ঠিক আছে? আমার মাথা ঠিক আছে, আপনার মাথা ঠিক আছে? আমার তো মাথা, এখন তো আমার মাথা গুলো হয়ে গেছে। আপনি কি সারাদিন নামাজ পড়েন? আমি উঠতে বইতে নামাজ পড়ি। উঠতে বইতেই নামাজ পড়েন? জি। আল্লাহ তুমি ওনার নামাজকে কবুল করে আনো। আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি ওনাকে মানে নেক হায়াত দান করো এবং হেদায়েত নসিব করো। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আল্লাহর কাছে এই দোয়াটাই করি, আল্লাহ আপনাকে খাস হেদায়েত দান করুক। আপনার সাথে একটু কথা বলতে চাইছিলাম। কি কথা ভাই? কথাটা হলো, তো রাগ করবেন না তো? না ভাই, রাগ করতে হবে। আচ্ছা, আমি এটি লাগাই দিই আপনার এখানে। লাগান। আচ্ছা শুনেন, আমরা তো মুসলমান, জি। তাই না? আমরা যেহেতু মুসলমান, আমরা তো নামাজ পড়ি। হ্যাঁ পড়ি। ঠিক আছে, পড়ি। নামাজ যে পড়ি, নামাজ কয়ক্ত? নামাজ কয়ক্ত? জি। আচ্ছা ভাই, আমি হিসাব করে লই আগে। 1 2 3 4 5 6 7 10 11 12 13 14 15 16 17 অক্ত। কি 17 অক্ত। আপনার কি মাথা ঠিক আছে? আমার মাথা ঠিক আছে, আপনার মাথা ঠিক আছে? আমার তো মাথা, এখন তো আমার মাথা গুলো হয়ে গেছে। কেন? আমরা তো জানি আমাদের জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ করা হয়েছে, তাই না? হ্যাঁ। আমরা নামাজ পড়ি কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। হ্যাঁ। তা আপনি বলতেছেন কয় ওয়াক্ত? 17 অক্ত। এটি কিভাবে হইল? আমি তো এটা বুঝে পাইতেছি না। এই নামাজটা কিভাবে পড়েন আপনারা? এই নামাজটা উঠতে বইতে পড়ি। আপনি আজকে আপনার গলো যাইয়া হ্যাঁ আপনার বাড়িগুলোর লগে হ্যাঁ, বুঝবেন যে নামাজ কয়ক্ত। পারিয়ার লেগে আমি বুঝবো যে নামাজ কয় ওয়াক্ত। কয়ক্ত। আল্লাহু আকবার। আমি আমি এই পর্যন্ত, আচ্ছা মুরব্বী এদিকে আসেন, এই পর্যন্ত আমরা যারা, আমরা মুসলমান যারা, আমরা তো সবাই জানি যে নামাজ কয় ওয়াক্ত ফরজ করছে? 5 ওয়াক্ত। কিন্তু ওনাকে আমি জিজ্ঞাসা করলাম, আমরা কিন্তু এইভাবে যে ইসলামিক ভিডিও কিছু তৈরি করি যাতে করে আমাদের কাছ থেকে মানুষ শিখতে পারে বা জানতে পারে। হ্যাঁ, এখন দেখতেছি যে ওনাকে আমি জিজ্ঞাসা করলাম, হয়তো বা উনি কাজের থেকে আসছে, সরাসরি আমি জিজ্ঞাসা করছি ওনাকে যে ভাই আমরা তো মুসলমান হিসাবে আমরা যে নামাজ পড়ি, নামাজ কয় ওয়াক্ত? উনি সরাসরি বলতেছে 17 ওয়াক্ত। না, এটা কি সঠিক হইলো? না সঠিক না ভাই, এটা কি সঠিক হইলো? আমারটা সঠিক না। ও, আপনারটা আপনার কাছে সঠিক? সঠিক। ও আচ্ছা আচ্ছা, তাহলে আমি কি বলবো, এটা দর্শকই বলবে। দর্শক, আপনারা জিনিসটা চিন্তা করেন যে আমাদের দেশে এরকম কিছু পীরভক্ত লোক আছে, কথাটা বুঝছেন ভাই? এরকম কিছু পীরভক্ত লোক আছে যারা বলবে কি সারাদিনে নামাজ পড়বে না 1 ওয়াক্ত, কিন্তু ওনারা কি বলবে যে আমরা সারাদিনই নামাজ পড়ি। হিসাবটা বুঝছেন? এই যে আমার ভাই, নামাজ কয় ওয়াক্ত? নামাজ হইলো 5 ওয়াক্ত। আল্লাহ নবী যখন মেরাজে গেছিল, মেরাজে যাওয়ার পরে আল্লাহ নামাজ দিয়েছিল 50 ওয়াক্ত, সেই জায়গা থেকে কমাইতে কমাইতে আনছিল কত? 5 ওয়াক্ত। 5 ওয়াক্তর জায়গায় 5 ওয়াক্তই আমরা পড়ি, আর বাকি যারা পড়ি হয়তো নফল পড়ি, না তো অন্য আদার্স নাম আমাদের মানে বিভিন্ন মানুষ যদি মানা থাকে সেই নামাজগুলা পড়ি। কিন্তু এই ভাই, বাচ্চা ভাই, আপনি কি সারাদিন নামাজ পড়েন? আমি উঠতে বইতে নামাজ পড়ি। উঠতে বইতেই নামাজ পড়েন? জি। আল্লাহ তুমি ওনার নামাজকে কবুল করে আনো। আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি ওনাকে মানে নেক হায়াত দান করো এবং হেদায়েত নসিব করো। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আল্লাহর কাছে এই দোয়াটাই করি, আল্লাহ আপনাকে খাস হেদায়েত দান করুক। আলহামদুলিল্লাহ। কারণ হ্যাঁ, ঠিক আছে ভাই, ধন্যবাদ। তবে শুনেন, আমি বলি, যে যত কিছুই করেন, আমরা যে যত কিছুই করি ভাই, আসলে মরতে হবে। মরার জন্য সবাইকে প্রস্তুতি নিতে হবে। ঠিক আছে, মরার জন্য সবাইকে প্রস্তুতি নিতে হবে। কখন কোথায় মরে যাই, রাস্তাঘাটে চলতে গেলে হুজুট খায় পড়ে মরে যায়, হ্যাঁ, গাড়ি অ্যাক্সিডেন্ট করে মরে যায়। এই যে কয়েকদিন আগে গুলশানে আগুন লাগিয়ে ঘরের ভিতরে মনে করেন 6 জন শেষ পুড়ে গেল গা। আমরা মরার কোনো নির্দিষ্ট সময় নাই। এই সময়টা কিন্তু পাবেন না যে আমি পরবর্তীতে নামাজটা পড়বো, পরবর্তীতে আল্লাহর কাজটা করব, এইটা কখনোই বলবেন না। এটা না করে কাজকে বলেন যে আমার নামাজ আছে, আর নামাজকে কখনো বলবেন না যে আমার কাজ আছে। তাহলে দেখবেন আল্লাহ আপনার প্রতি খুশি থাকবে, রাজি খুশি, আল্লাহ আপনাকে বরকত
নসিব করবে। জি কথাটা বুঝছেন? ঠিক আছে। বরকতের মালিক কে? আল্লাহ। রহমতের মালিক কে? আল্লাহ। সবকিছুর মালিক যদি আল্লাহ হয়, সৃষ্টিকর্তাকে আল্লাহ। সবকিছু যদি আল্লাহ করে থাকে, তাহলে আমরা আল্লাহর কথা শুনবো না কেন? শুনবো। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছে তার ইবাদত করার জন্য, তার গুণগান গাওয়ার জন্য। আল্লাহ দিন ভাগ করে দিয়েছে, সময় ভাগ করে দিয়েছে, সবটাই করে দিয়েছে। দিন ভাগ করে দিছে, সময় ভাগ করে দিছে, কখন সবই কি ভাগ করতে করে হবে? দিছে। হ্যাঁ, আপনি একভাবে বুঝেন, আমারটা আমি একভাবে বুঝি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আমার নামাজ কিভাবে পড়বাম এটা আমারটা আমি বুঝবাম, আচ্ছা আমারে আপনি শিখাইতে হইব। আচ্ছা, ঠিক আছে। যাই হোক, আই এম সরি, আমি দুঃখিত আপনাকে মানে বিরক্ত করার জন্য। তারপরে আমি আপনাকে একটা কথা বলি ভাই, বলেন। যে যে অবস্থায় থাকেন ইনশাল্লাহ নামাজটা পড়ার চেষ্টা করবেন। নামাজটা পড়বেন তো ভাই? আলহামদুলিল্লাহ। ঠিক আছে ভাই, নামাজটা পড়েন। আচ্ছা, ঠিক আল্লাহ 5 ওয়াক্ত পড়েন আর 17 ওয়াক্ত পড়েন, হ্যাঁ। কিন্তু সহিটা যাই না পড়েন। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে ভাই। আজকে আমি বউয়ের কাছে গিয়ে জানবাম, বউয়ের কাছে গিয়ে জানতে হইব। হ্যাঁ। কালকে আপনার লোক যদি আমার দেখাও, হ্যাঁ। তাহলে আপনার আমি খবরটা কই। তাহলে আপনার পীর সাহেবকে বউ? বউর হিসাব মানি না, মানে এত গোড়া আছে, আমারটা কয়েক তো কিভাবে পড়ানো লাগবো এটা বুঝা পাতা আমি কালকে আপনার লোক কইয়াম। ঠিক আছে ভাই, ভালো আসসালামু থাকবেন। আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।